আমি এই নিন স্কুলের কাজ দেখুন আজকে রেনান খাতায় কি কাজ দিয়েছে দেখুন স্কুলে। এটা বাংলা অঙ্ক, ঠিক আছে? আমার কথা শুনছেন আপনি? এটা বাংলা অঙ্ক, ঠিক আছে? এই যে 31 এই এক লাইন লিখুন পরপর, ঠিক আছে? আর এই 32 এই পরপর এক লাইন লিখুন, সুন্দর করে লিখুন। হ্যাঁ হ্যাঁ বাবু, এই বাবু হ্যাঁ। আজ সন্ধ্যাবেলা আবারও সোনাকে নিয়ে পড়তে বসিয়েছিলাম স্কুলের কাজ নিয়ে। তো স্কুলের যে হোমওয়ার্কের কাজ ছিল সেই লেখাগুলোই সোনাকে লিখতে দিয়েছিলাম। হাই গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। সো ভিডিওটি দেখতে থাকুন। লেখা হয়ে গিয়েছে 31 আর 32, পড়ুন তো একটু আঙুল দিয়ে। 3 10 1 31 3 10 1 31 3 10 1 31 3 10 1 31 3 10 1 31 3 10 1 খাতার দিকে তাকিয়ে পড়ুন। 3 10 1 31 3 10 1 31 3 10 2 32 3 10 2 32 3 10 2 32 3 10 2 32 3 10 2 32 3 10 2 কমপ্লিট। আচ্ছা পরে সাবজেক্ট বার করুন এবার। এই নিন বাংলা খাতা স্কুলের। হ্যাঁ এই যে স্যার বা মিস এই যে দাগ দিয়ে দিয়েছে পেন দিয়ে, এই পর্যন্ত এই বাংলা ড লিখুন, ড সুন্দর করে লিখবেন। হ্যাঁ লিখুন লিখুন। ফারিয়াকে প্রথমে আমি লিখতে দিয়েছিলাম বাংলা অঙ্কের খাতার কাজ, সেটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওকে আমি দিয়েছিলাম বাংলা খাতা। তো সেই কাজটাই সোনা বসে বসে লিখছিল। আমি লেখা হয়ে গিয়েছে ড, এক লাইন পড়ুন তো একটু। ড ড ড ড ড ড আর না না পড়তে হবে না। আচ্ছা পরের খাতার কাজ বার করে নেবার স্কুলের। হ্যাঁ ফারিয়া এই ইংরেজি খাতায় হ্যাঁ ছোট হাতের ডি একদম পুরো 1 পৃষ্ঠা লিখুন, সুন্দর করে ভরাট করতে হবে। হ্যাঁ লিখুন সুন্দর করে। লেখা হয়ে গিয়েছে? এক লাইন পড়ুন তো। ডি 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 ডি। এটা কি ছোট হাতের ডি না বড় হাতের ডি বলুন তো? আমি বলবো না। কেন? কিরকম বলতে পারেন একটু দেখি, বলুন তো। ছোট হাতের ডি নাকি বড় হাতের ডি বলুন? ছোট হাতের ডি। আচ্ছা ঠিক আছে। আমি লুচিয়ে রাত পারাম না বলতে হবে। বলুন ছোট হাতের ডি নাকি বড় হাতের ডি? ছোট হাতের ডি, আমি তো দেখে ফেলেছি আগে। না আবার না না ঠিক আছে, এখনো অনেকগুলো কাজ বাকি আছে এখনো, বুঝতে পারছেন না? ছুটি তো হয়ে যাবে না না বলুন বলুন। অন্য সাবজেক্টের পড়া বাকি আছে এখনো। আগে বলুন। আমি বলতে পারছি না।
আপনি পিছনে লুকিয়ে রেখে দিয়েছেন। অন্য কাজ বার করছি কিন্তু কি করে মাথা আঁচড়াচ্ছে নে? সে হাত তো আমি দেখতে পেয়েছি, খারাপ দেখাচ্ছে, এরকম করে না। সে আগের দিন যে পড়া ছিল না স্কুলে, পড়া ধরছি, বলতে পারবেন তো? বলতে পারবেন তো? উঠে বসুন ঠিক করে, বলুন সবজি কাকে বলে? সবজি বলে, সবজি আমরা যা রান্না করে খাই সেটাকে সবজি বলে। তাকেই সবজি বলে বলতে হয়। এই যে বলুন কোন সবজির স্বাদ ঝাল? কোন সবজির রং লাল? অত কথা বলেন কেন আপনি পড়ার সময়? কোন সবজির বলে ফেলছি তো আমি। কোন সবজির রং লাল? বলুন বলুন বলুন, কথা বললে না। আচ্ছা, কোন সবজি মাটির নিচে হয়? বলুন। আলু, বিট, গাজর, পেঁয়াজ আগের দিন বলে দিয়েছিলাম, মনে নেই? তাহলে মাটির নিচে কোন কোন সবজি হয়? আলু, পেঁয়াজ, গাজর, আদা। বন্ধুরা, তো এভাবেই সোনার স্কুলের একটা একটা করে খাতার কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওকে একটু পড়িয়ে নিয়েছিলাম, তারপরে ওকে আমি ছুটি দিয়ে দিয়েছিলাম। তো আজকের ব্লগ আমাদের এটুকুই, দেখা হচ্ছে আবারও এক নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ, এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আজকে এটুকুই থাক, ঠিক আছে? তাহলে স্কুলের কাজ আজকের মতো হয়ে গেল।